জ্বালা, কাউকে তো ফুলের টোকা দেই নাই, গালাগালি তো দূরের কথা। আমরা সত্য কথা বলি, সত্য কথা বললেই বলে গালাগালি। আমি কি একটা গালাগালি দিয়েছি? বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। গুড়াগ্রাম উচ্চ বিদ্যালয়, ওইখানে মাঠটা দখল দিয়ে দিছে। যেখানেই যাই এখানেই সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। পুরা দেশটা নষ্ট করে দিছে। কথা বললে নাসিরউদ্দিন খারাপ, কাউকে তো ফুলের টোকা দেই নাই, গালাগালি তো দূরের কথা। আমরা সত্য কথা বলি, সত্য কথা বললেই বলে গালাগালি। আমি কি একটা গালাগালি দিয়েছি? বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি সালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা যেটা যায় কেন, গা চলে কেন? এত জ্বালা কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? অনেক দলে তাদের। এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকায় আপনারা আস্তানা গড়ুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। অনেকেই বলে দক্ষিণ এশিয়াতে মোদি আছে, আমরা বলি মোদির তো 2 দিন আগে গতি নিয়ে গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেদাইয়া দিছে। ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশি তরুণরা আরো 1000 বছরে গিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন, অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজানি সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইমা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। তো কোথায় আমরা ভালো পাবো? এই জন্য বলবি এই সরকার বাংলাদেশ চালাইতে পারবে না। তবে আপনারা কি প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? কারা কারা প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? হাত তোলো। দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন দুর্নীতিবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন ভাই বেড়াদারকে ক্যাবিনেটে রাখবো না। ক্যাবিনেট হবে শহীদ উসমান হাদির আদর্শের ভিত্তিতে, জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে। আমাদের ক্যাবিনেটের প্রথম কাজ হবে, যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে প্রত্যেককে আমরা আইনা ফাঁসির আদেশ বাস্তবায়ন করব। দ্বিতীয় আমাদের কাজ হবে, বাংলাদেশে যে সংস্কারের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুলিশ সংস্কার আমরা করব, ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব, এবং আমরা তরুণদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সবাই ট্রেনিং নিতে প্রস্তুত আছেন না? বলে যে ওরা বাস দিয়ে যা করে আর কি করবে। আমরা শারীরিক ট্রেনিং নিব, স্কাউটের যেভাবে ট্রেনিং হয় এভাবেই ট্রেনিং নিব। বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারতের শকুন দৃষ্টি বাংলাদেশের উপরে পড়েছে, সীমান্তে গিয়ে আমরা রক্ষা করব, আর কেউ পারবে না বাংলাদেশে। ওরা তো সীমান্ত গেলে ভারতের সাথে বলবো দাদা আসা একটা চুক্তি করি। আমরা কি চুক্তি করব? আমরা চোখে চোখ রেখে বলবো যেভাবে জিয়াউর রহমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, জিয়াউর রহমানের সন্তান দাঁড়ায়নি। পার্লামেন্টে একটা কথা হয়েছে যে আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলবো। ওই নোটের উপরে বিএনপি বললো কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? বললো যে ভাই দাদা বাবু কি করে আল্লাহ জানে, যদি ভয় পান তাহলে প্রধানমন্ত্রী হন কেন? আমরা তো ভয় পাই না। তরুণরা কি ভয় পায়? আমরা ভারতকে ভয় পাই, আমরা চাঁদাবাজকে ভয় পাই।
চাঁদাবাজি সন্ত্রাস। ওরা আমাদেরকে ভয় দেখায়, চোখ তুলে ফেলছে, বলতেছে যেটাই আসবে চোখ তুলে ফেলবো। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। আমরা কি মাঠে নামলে বিএনপির যত আছে এগুলো থাকতে পারবে? পারবেন না, একদিনও টিকবেন না। কারণ কতটুকু টিকবেন গত 17 বছর আপনাকে দেখা হয়ে গিয়েছে, কতটুকু আপনার শক্তি আছে। মাঠে কোনো কর্মী নাই, আছে সন্ত্রাস। আমরা আপনাদেরকে বললো হেদায়েতের পথে আসুন, আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের সন্তান। বলি সব অপকর্ম বন্ধ করেন, আমরা আমাদের কাজে চলে যাই, আপনারা ক্ষমতা চালান, আমাদের ক্ষমতা লাগবে না, কিন্তু চাকরিটা নিশ্চিত করে দিয়ে যাইতে হবে।